হে ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো এই ভিডিওটা হচ্ছে ইংলিশ ওয়ার্ডের সিনোনিম অর্থাৎ প্রতিশব্দ কী কী রয়েছে, কিছু ইম্পর্ট্যান্ট শব্দের প্রতিশব্দগুলো আমরা দেখব, সিনোনিমগুলো আমরা দেখব। তো ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আপনারা যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন সেটার ইংরেজি উচ্চারণ অর্থাৎ প্রনাউন্সিয়েশন হচ্ছে ডেসপাইস। আমি আবার বলছি ডেসপাইস, যার অর্থ হচ্ছে ঘৃণা করা বা অবজ্ঞা করা। তো এই ডেসপাইস শব্দটির ইংরেজি সিনোনিম অর্থাৎ প্রতিশব্দগুলো হচ্ছে নিচে দেওয়া আছে: অ্যাবহর, ডিটেস্ট, ডিসলাইক, যার অর্থ হচ্ছে ঘৃণা করা বা অবজ্ঞা করা। ডিলিজেন্ট অর্থ পরিশ্রমী। এই ইংরেজি শব্দটির সিনোনিম অর্থাৎ প্রতিশব্দ অনেকগুলো রয়েছে, তার মধ্যে আমি দুইটি এখানে ব্যবহার করলাম, কারণ এই দুইটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, আরেকটা হচ্ছে অ্যাসিজুয়াস। আমি আবার বলছি, উচ্চারণটি হবে অ্যাসিজুয়াস। অ্যাফ্লুয়েন্ট অর্থ বিত্তবান, অর্থাৎ যার প্রচুর সম্পদ রয়েছে, অর্থ সম্পদ রয়েছে। এই শব্দটির প্রতিশব্দ অর্থাৎ সিনোনিম হচ্ছে ওয়েলথি, নট ওয়েলদি। অনেকে ওয়েলদি বলে শব্দটিকে, কিন্তু এই উচ্চারণটা ভুল হবে যদি ওয়েলদি বলে। উচ্চারণটি হবে ওয়েলথি। আবার বলছি, ওয়েলথি। তো তারপর রয়েছে রিচ। আমি আবার বলছি রিচ অর্থাৎ সম্পদশালী বা বিত্তবান, অর্থাৎ ধনী, যার প্রচুর অর্থ সম্পদ রয়েছে। তো এই হচ্ছে এই অ্যাফ্লুয়েন্ট শব্দটির প্রতিশব্দ। এখন যে শব্দটি দেখব সেটি বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ হয়ে থাকে এবং ব্যবহার করা হয়ে থাকে। তো এটার উচ্চারণটি আমি এখন বলছি, সেটা হচ্ছে বেনেভোলেন্ট। আমি আবারও বলছি বেনেভোলেন্ট অর্থ দয়ালু। তো এই শব্দটির যে প্রতিশব্দগুলো রয়েছে সেটা হচ্ছে কাইন্ড, সিম্প্যাথেটিক এবং বিনাইন। আমি আবার বলছি কাইন্ড, সিম্প্যাথেটিক এবং বিনাইন। প্রলিফিক অর্থ উৎপাদনশীল অর্থাৎ উর্বর। তো এই শব্দটির প্রতিশব্দ হচ্ছে ফার্টাইল এবং প্রোডাক্টিভ। আমি আবার বলছি ফার্টাইল এবং প্রোডাক্টিভ। ওয়েব আবার বলছি ওয়েব অর্থ পরিত্যাগ করা, বহুল ব্যবহার করা একটা শব্দ, যার প্রতিশব্দ হচ্ছে ফরগো এবং অ্যাবান্ডন। আমি আবার বলছি ফরগো এবং অ্যাবান্ডন। অ্যাডভার্স অর্থ প্রতিকূল। তো এই ইংরেজি শব্দটির আরও কিছু বাংলা অর্থ রয়েছে, যেমন অসুবিধাজনক, বিরোধ অর্থাৎ বিরোধী, আবার অশোভন। তো এই ইংরেজি শব্দটির প্রতিশব্দগুলো হচ্ছে হোস্টাইল এবং আনফেভারেবল। আমি আবার বলছি হোস্টাইল এবং আনফেভারেবল, যার অর্থ হচ্ছে প্রতিকূল বা অসুবিধাজনক বা বিরোধী বা অশোভন।